শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের সিসিটিভি ফুটেজে প্রতিটি নড়াচড়া এখন ধরা পড়ছে। জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নজরদারিতে রাখা যাবে পুরো শহর। এ উদ্যোগে শুধু মানুষের চলাচল নয়, যানবাহনের গতিবিধিও পর্যবেক্ষণে রয়েছে। এতে ভিডিও ও স্থিরচিত্রের পাশাপাশি কণ্ঠ শনাক্তকরণ প্রযুক্তিও যুক্ত রয়েছে। বিশ্বের সর্বাধুনিক এআই প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে এই ডিজিটাল নিরাপত্তা বলয়। প্রায় 13 কিলোমিটার জায়গা এই ডিজিটাল সিকিউরিটির আওতার মধ্যে অলরেডি নিয়ে আসছি। বিশ্বের অন্যান্য দেশে আধুনিক যেসব প্রযুক্তি ব্যবহার করা হয় সেরকম একটা বেসমেন্ট এখানে আমরা তৈরি করেছি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ প্রায় 13 কিলোমিটার এলাকা এখন ডিজিটাল নজরদারির আওতায়। বসানো হয়েছে 120টি সিসিটিভি ক্যামেরা। দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, যানজট কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ট পাঠাবে এসব ক্যামেরা। বাসিন্দাদের বিশ্বাস, এই উদ্যোগে অপরাধ প্রবণতা কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। ডাকাতি থেকে, যে কোনো চুরি থেকে, ছিনতাই থেকে মহাসড়কে কোন ড্রাইভারে খুবই সেফ পাইব। বাজারে যত ঘটনা, অপরিচিত ঘটনা আছে, মারামারি পিটাপিটি, বিশেষ করে রাতে চুরি ডাকাতি যেগুলো হয়, এর জন্য তো খুবই ভালো হয়েছে। প্রতিটা গলিতে গলিতে যদি এই ধরনের কার্যক্রম থাকে তাহলে আমার মনে হয় অপরাধ প্রবণতা এই শহরে অনেকটাই কমে আসবে। ডিজিটাল নজরদারি আইনশৃঙ্খলা বাহিনীর কাজকে আরও সহজ করে তুলেছে। প্রাথমিকভাবে জেলা শহরকে অন্তর্ভুক্ত করা হলেও পর্যায়ক্রমে অন্যান্য পৌরসভা ও ইউনিয়নেও এ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি এই উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ এবং আমরা যে কোনো অপরাধীকে করতে পারবো, দ্বিত করতে পারবো এবং যে কোনো অপরাধ ডিটেক্ট করতে পারবো। চুরি, ছিনতাই এগুলোর শিকার না হয়, ইপটিজিংয়ের শিকার না হয়, আরও কত রকমের যত রকমের যন্ত্রণাগুলো আমরা রাস্তায় পাই সেগুলো যেন আসলে না হয়। সবাই যেন বুঝে যে না, রাস্তায় চাইলে আমরা অনেক কিছু করতে পারবো না, ক্যামেরা আমাকে দেখছে। প্রযুক্তির এই স্মার্ট নজরদারিতে নাগরিক সুরক্ষায় নতুন দিগন্তের সূচনা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।